ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএন নিউজ বাংলা। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবথেকে চর্চিত এবং আলোড়িত যে প্রকল্প তার নাম হলো অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই বহু মানুষ অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছেন, তাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে গেছে। কিন্তু এখনও পর্যন্ত বেশ কিছু মানুষ তারা অন্নপূর্ণার টাকা পাননি। তার মানে কি এই যে তারা অন্নপূর্ণার টাকার ভবিষ্যতে পাবেন না? গভর্নমেন্ট কিন্তু এরকম কথা কিছু বলেনি। হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে কেউ ভুল ভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন যে তারা টাকা পাবেন না, কিন্তু এ বিষয়ে কিন্তু গভর্নমেন্টের কোনো স্পষ্ট নির্দেশ এখনও পর্যন্ত আসেনি। এবং আপনাদের যে সিটিজেন পোর্টাল সেটা কিন্তু অলরেডি কাল থেকে খুলতে শুরু করেছে এবং ক্যান্ডিডেট যারা আছেন, অর্থাৎ যারা উপভোক্তা আছেন, বেনিফিশিয়ারি, তারা সরাসরি সেখানে ক্লিক করে ডিস্ট্রিক্ট নাম্বার, ডিস্ট্রিক্টের নাম, মোবাইল নম্বর দেওয়ার পর তাদের ওটিপিটা এন্ট্রি করার পরেই তারা কিন্তু তাদের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এখানেই সবথেকে বড় প্রশ্ন, বিভিন্ন মহিলার বিভিন্ন স্ট্যাটাস দেখাচ্ছে। তো সেই সকল স্ট্যাটাসগুলোর অর্থ কী, সেই বিষয়টাতেই নিয়েই আমরা আজকের ভিডিও আলোচনা করব। তার আগে চ্যানেলে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন এই ধরনের ইনফরমেশনের জন্য বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রথমেই যে বিষয়টা বলে শুরু করতে চাই, আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি মানে এই নয় যে ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টে টাকা আর ঢুকবে না। এটা কিন্তু কোনো চাকরির বিজ্ঞপ্তি নয় যে একটা নির্দিষ্ট মাস পেরিয়ে যাওয়ার পর আপনার আবেদনের ডেট ক্লোজ হয়ে গেল, আপনি আর আবেদন করতে পারবেন না, এরকম কিন্তু বিষয়টা নয়। এটাই কিন্তু প্রথমে ক্লিয়ার হন। এরই পাশাপাশি এটাও ঠিক যে কিছু লোক অযোগ্য বলে বিবেচিত হবেন, কারণ যাদের বয়স ধরুন 61 হয়ে গেছে, যারা সরকারি চাকরি করেন বা অ্যাপ্লাই করে ফেলেছেন, বা অন্য কোনো পেশার সঙ্গে জড়িত আছেন বা অ্যাপ্লাই করে ফেলেছেন, যাদের অন্য কোনো প্রকল্পে টাকা পান, বা যারা এই প্রকল্পের জন্য সরাসরি উপভোক্তা নন, যাদের এসআইআরের নাম বাতিল হয়েছে বা এরকম অনেক বিষয় আছে, তাদের বিষয়টা আলাদা। কিন্তু যাদের স্ট্যাটাসের বিভিন্ন জিনিস দেখাচ্ছে সেইগুলোর মানে কি, এবং আপনারা এই সিচুয়েশনে দাঁড়িয়ে ঠিক কী করবেন, কোন স্ট্যাটাসের মানুষরা কি করবেন, কোন স্ট্যাটাসের মহিলারা কি করবেন, সেটা নিয়েই আজকের ভিডিও। দেখুন, প্রথমেই যে বিষয়টা আছে অ্যাপ্রুভড মানে আপনি কি, আপনি কিন্তু, আপনাকে অভিনন্দন, আপনি এই প্রকল্পের জন্য অনুমোদিত হয়ে গেছেন বা যোগ্য বলে বিবেচিত হয়েছেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। অ্যাপ্রুভড হলে আপনার চিন্তার কিছু নেই। কোনো কারণে হয়তো ব্যাংকিং ডিলে হতে পারে, সেটা অন্য ব্যাপার, আপনি টাকা পেয়ে যাবেন। পরের বিষয়টা দেখুন, ফর ফার্দার ভেরিফিকেশান। এটা কিন্তু অনেকে দেখাচ্ছে। এর মানে কি? ফার্দার ভেরিফিকেশানের মানে হচ্ছে প্রাথমিকভাবে আপনার আবেদনটি গৃহীত হয়েছে এবং তথ্য যাচাইয়ের জন্য আপনার এটা কি পাঠানো হয়েছে এবং পরবর্তীকালে কিছু তথ্য ভেরিফিকেশান বাকি আছে। এখন আপনি কি করবেন? এখন আপনার যে ওই যে আপনার সিটিজেন্স পোর্টালের যে জায়গাটা আছে, সেখানে আপনি নতুন করে তথ্য আপলোড করতে পারেন, বা সরাসরি বিডিও অফিস বা অন্য যে সরকারি অফিস আছে যেখানে এই কাজটি হচ্ছে আপনার নিকটবর্তী, সেখানে আপনারা গিয়ে এই প্রকল্পগুলি সংশ্লিষ্ট আধিকারিকের কাছে আপনার যে দরকারি কাগজপত্র যেগুলি আছে সেগুলি দিয়ে আসতে পারেন। এর পাশাপাশি আর একটা দেখাচ্ছে আন্ডার প্রসেসের মানে কি, যে আপনি এই আবেদনের বিচারাধীন হয়েছেন, আপনার তথ্য সিস্টেমে যাচাই করা হচ্ছে এবং অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, আপনি অপেক্ষা করুন। আপনাকে এই মুহূর্তে অতিরিক্ত কোনো পদক্ষেপ নিতে হবে না। আপনি লক্ষ্য রাখবেন আপনার মোবাইল নাম্বার এবং সেটা জেনে ঠিক আছে, এবং SMS আসার অপেক্ষায় থাকবেন। অনেকেই দেখেছি যে মোবাইলের রিচার্জ টাইমে শেষ হয়ে গেছে, হয়তো SMS আসছে না, সেই বিষয়টাও কিন্তু একটু সচেতন থাকবেন। এর পাশাপাশি আরেকটা বিষয় দেখুন, আন্ডার এনকোয়ারি পেজ ইনকাম ট্যাক্স। এর মানে কি, আপনি আয়কর রিটার্ন দাখিল করেছেন, অর্থাৎ আপনি একজন ইনকাম ট্যাক্স পে হোল্ডার, এই কারণে আপনার অনুমোদন কিন্তু গৃহীত হয়নি। এবার আপনার যদি এক্ষেত্রে কোনো চেঞ্জ হয় বা আপনার যদি মনে হয় যে আয়কর আপনি প্রদান করেননি বা এটি হয়তো ভুল করে আপনার হয়ে গেছে বা কিছু, সেটি আপনি সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার যে সিটিজেন্স পোর্টালের যে আপনার কজ দেওয়ার যে জায়গাটি রয়েছে, অর্থাৎ অবজেকশান এবং ক্লেমের জায়গাটি, সেখানে আপনি আপনার তথ্য আবার নতুন করে যে জায়গাটা আছে সেটা আপনার নতুন করে আপনাকে অ্যাপ্লাই করতে হতে পারে।
এরপরে দেখুন আরেকটা জায়গা দেখাচ্ছে যে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর এরর। এর মানে কি? এর মানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা রয়েছে। আপনার আইএফএসসি স্কোর বা ব্যাংকের সঙ্গে কোনো অ্যাকাউন্টের সঙ্গে ম্যাচ করছে না বা মিসম্যাচ করছে না, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আইএফএসসি, এমআইসিআর যে কোডগুলি আছে এবং প্রয়োজনে ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করা, ডিবিটি লিঙ্ক করানো, এই সব জায়গাগুলো আপনার কিন্তু এক্ষেত্রে রয়েছে। এটা কিন্তু ব্যাংকিং এরিয়ার জন্য আপনার বা ব্যাংকিং প্রবলেমের জন্য আপনার হয়নি। এর পাশাপাশি দেখুন রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফিকেশান। এটার মানে কি? যে আপনার আবেদন আপাতত বাতিল হয়েছে, আবার যাচাইয়ের প্রয়োজন হতে পারে। আপনি যতদিন না এই প্রসেসটি হয়েছে ততদিন আপনার বাতিল। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, বাতিল হওয়ার কারণ জানতে আপনাকে ব্লক অফিসে যেতে হবে এবং প্রয়োজনীয় সংশোধন পুনরায় করে আপনাকে আবার নতুন করে আবেদন করতে হতে পারে। এর পাশাপাশি দেখুন শহর এলাকায় বিশেষ করে যেটা দেখাচ্ছে, যারা শহরে থাকেন রাদার দেন আপনার রুরাল এরিয়া, তাদের ক্ষেত্রে যে জিনিসটা বেশি দেখাচ্ছে, আন্ডার এনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া। অর্থাৎ আপনার যে শহর এলাকায় আপনার বাড়িতে 3টের বেশি রুম রয়েছে এবং এই নিয়ম অনুযায়ী আপনি যোগ্যতায় হয়তো আপনাকে সেভাবে এখন বিষয়টি আন্ডার এনকোয়ারির মধ্যে রয়েছে। এখানে কিন্তু রিজেক্টেড কথাটি লেখেনি, মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া, এখানে রিজেক্ট লেখেনি, আপনার প্রসেস এখনও আন্ডার এনকোয়ারির মধ্যে রয়েছে। এক্ষেত্রে আপনাকে কি করণীয়? এক্ষেত্রে আপনার তথ্য যদি সঠিক হয়, আপনার যদি বাড়িতে অ্যাকচুয়ালি 2টো রুম থাকে বা 3টে রুম থাকুক বা যাই থাকুক, অ্যাকচুয়ালি যেটা রিয়েলিটি সেই ফ্যাক্টটা আপনাকে কিন্তু যে ক্লেম অ্যান্ড অবজেকশনের যে জায়গাটা আছে সেখানে আপনি আপলোড করতে পারেন বা নিকটবর্তী আধিকারিক যে আছেন তার কাছে গিয়ে আপনি জানাতে পারেন। পাশাপাশি আরেকটা জিনিস দেখুন, রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফিকেশান। এটার মানে কি? যে আপনার আবেদন আপাতত বাতিল হয়েছে, তথ্য জানাইয়ের পর মানে তথ্য ভেরিফিকেশানের পর আপনাকে আবার মিল না থাকা, এটাকে আপনাকে মানে যে তথ্যর সঙ্গে আপনার মানে সরকারের তরফ থেকে যে ভেরিফিকেশান হয়েছে তাদের মধ্যে হয়তো ম্যাচ করেনি, সেই বিষয়টা আপনাকে আরেকবার আপনাকে নতুন করে হয়তো আবেদন করতে হতে পারে। সেটা আপনার সংশ্লিষ্ট আধিকারিকের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে। তাহলে দেখুন অনেকেই আছেন যারা হয়তো প্রচণ্ড পরিমাণে দুর্গম বা গ্রামীণ এলাকায় থাকেন, যাদের পক্ষে হয়তো সরাসরিভাবে সাইবার ক্যাফেতে বা মোবাইল অতটা ফ্রেন্ডলি নন বা অতটা ইউজ টু নন। সেক্ষেত্রে আপনারা ব্লক অফিসে বা পঞ্চায়েতে বা সেখানে সংশ্লিষ্ট যে আধিকারিকরা কাজটি করছেন তাদেরকে সেই সমস্যার কথাটি বলুন, ধৈর্য ধরুন। এমন নয় যে এই প্রকল্প 7 দিন পরে বন্ধ হয়ে গেল, আপনার নাম আর তোলার সুযোগ থাকবে না। সরকার যোগ্য অযোগ্য কিভাবে করবে তার স্পষ্ট লিস্টের মধ্যে কয়েকটা কন্ডিশনের কথা অবশ্যই বলেছিল, যে আপনাকে 25 থেকে 65 বছর বয়স্ক হতে হবে এবং আপনার একজন জেনুইন আপনাকে নাগরিক হতে হবে, আপনার কোনো সরকারি চাকরি করলে হবে না বা এই ধরনের বিষয়গুলো কিন্তু বলা হয়েছিল। এখন ভবিষ্যতে সরকার কি করবে বা সরকার কি সিদ্ধান্ত নিতে চলেছে সেটা সরকারের বিষয় এবং সরকারের তার গেজেট আইন বা টাইম টু টাইম জানানো হবে। কিন্তু এখনই উদ্বিগ্নতার মতো কোনো পরিস্থিতি কিন্তু আসেনি যাতে আপনি ধরে নিতে পারেন যে আপনার নামটি পুরোপুরি বেনিফিশিয়ারি তালিকা থেকে বাতিল হয়েছে। যে কারণে বাতিল হয়েছে তার অবশ্যই কজও আপনাকে জানানো হবে। আজকের ভিডিওয় আমরা এটুকু তথ্য আপনাদেরকে দিতে চাই। ভবিষ্যতে যে আপডেট আমাদের কাছে আসবে আমরা টাইম টু টাইম আমাদের চ্যানেলের মাধ্যমে সেই আপডেট দিয়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।